আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ফাইনালি আমার হাতে এসে পৌঁছালো কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যেটাই বলেন না কেন সেই নোটটা। আর যেটা আমার কাছে দেখা, মানে আমি এতদিন লাইভ দেখতে পাই নাই, সবসময় দেখছি হচ্ছে ছবিতে, যে ইউনূস সরকারের আমলে যে নোটগুলো চেঞ্জ হয়েছিল, মানে মাথাবিহীন যে টাকাগুলো, সেই টাকাগুলোর ভিতরে মানে সবচাইতে অ্যাট্রাকটিভ নোট আমার কাছে ছিল এইটা 10 টাকার নোট। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। যে আশায় এত কিছু হইলো, আশা মনে হয় আমার আশা তেমন একটা পূরণ হয় না, কারণ সবাই সবার আখের ঘুষাইতে ব্যস্ত। কিন্তু যাই হোক, ইউনূস সরকার একটা কাজ করে গেছে, বৃত্তি মাথাহীন, মানে যে কোনো বৃত্তি মাথাহীন একটা নোট, সে কয়েকটা নোট তৈরি করে গেছে। এর পিছনে দেখতে পাচ্ছেন 50 টাকা, আর আমার চ্যানেলে 100 টাকারটাও আছে। আপনাদের ডান পাশে নোটিফিকেশান আসবে ইনশাল্লাহ, যে চাইলে ওইগুলো দেখতে পারেন। 500 টাকা এবং 1000 টাকাটা অ্যাভেলেবেল ছিল সবার কাছে, সবার হাতে হাতে। তো 10 টাকাটা আসলে খুবই অ্যাভেলেবেল না, কারণ কি জানি না, 10 টাকার নোটটা আসলে অ্যাভেলেবেল হওয়া উচিত ছিল আরও তাড়াতাড়ি, কিন্তু অ্যাভেলেবেল হয় না। এখন পর্যন্ত খুব শর্ট আছে বাজারে, চাইলেই পাওয়া যায় না। গত ঈদে বেশ কিছু নোট পাওয়া গেছে, বাট আমি পাই না। তো আমি বিশেষ করে এই নোটটা কয়েকদিন আগে আমার হাতে আসছে, আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো। ওই যে গ্রাভিটিগুলো ছিল জুলাইয়ের সময়, সেই গ্রাফিতি এখানে লেখা দিছে 2024 জুলাই 10 টাকার নোট, বাচ্চারা যা আঁকছিল বাংলাদেশের মানচিত্র সহ, এবং একটা ছেলের সেই গ্রাফিটিটা আসলে টাকায় তুলে ধরছে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ অফ আমি একজন জুলাই প্রেমী তাই। আর এক পাশে আছে হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ছবি, বাংলাদেশ ব্যাংক, গভর্নর আহসান হাবিব মনসুর, 10 টাকা। খুবই সুন্দর, মানে আমার কাছে বেস্ট নোট, মানে আমার মনে হচ্ছে বাংলাদেশের লাইফের ইতিহাসের, বিশেষ আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেস্ট নোট যদি বলা হয় কোনোটা, তাহলে আমি এটারে বলবো, মানে 100-তে 100। খুবই সুন্দর একটা নোট দিছে। আর এছাড়া 20 টাকার নোটটা আমার কাছে খুব ভালো লাগছে, বাট ওইটা একটা মন্দির আছে এক পাশে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্নবিদ্ধ ছিল, বাট আমি মনে করি এটা ঐতিহ্যের অংশ। মন্দির সেটা অন্য ধর্মের হইতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ধর্মেরও কিন্তু কাছে আবার আমরাও আবার অন্য ধর্ম। বিষয়টা হচ্ছে যে আমার দেশের ঐতিহ্য, তারাও একটা আমাদের দেশের অংশ। এখানে মন্দির একটা ছবি আসতেই পারে, যেহেতু মুঘল আমলের মন্দির। যাই হোক, এটা নিয়ে কথা বলতে গেলে আবার অনেকে আমার নাস্তিক বলে খেতাব দিয়ে, যাই হোক, এই জন্য আবার আন্তরিকভাবে সরি বলতেছি, আমার নাস্তিক বানিয়ে দিয়েন না। যাই হোক, তো এই হচ্ছে সেই 10 টাকার কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত নোট, একদম হাতে পেলাম। এই জন্য আমি খুবই উৎফুল্লিত এবং আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করলাম 10 টাকার নোটটা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।